ভারতের ঐতিহাসিক ক্রমবিকাশ। ওং তৎসৎ। ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। নাশতো সজ্জায়তে। অনস্তিত্ব হইতে কোনো অস্তিত্বের উদ্ভব সম্ভব নয়। যা অসৎ তা কোনো সদ্বস্তুর হেতুও হইতে পারে না। শূন্যতা হইতে কোনো বস্তু জাত হয় না। কার্যকারণ নিয়ম আর্য জাতির মতো সুপ্রাচীন। এই নিয়ম সর্বশক্তিমান, কোনো দেশ বা কালের সীমায় ইহা আবদ্ধ নয়। প্রাচীন ঋষি কবিগণ ইহার মহিমা কীর্তন করিয়াছেন, দার্শনিকগণ ইহা প্রণয়ন করিয়াছেন এবং ইহাকেই ভিত্তিপ্রস্তর রূপে স্বীকার করিয়া আজ পর্যন্ত হিন্দু জাতি তার জীবন দর্শন রচনা করিয়া চলিয়াছি। যুগ প্রারম্ভে জাতির মনে ছিল কৌতূহল ও জিজ্ঞাসা। অল্পকাল মধ্যে সেই জিজ্ঞাসায় বলিষ্ঠ বিশ্লেষণ পরিণতি লাভ করে এবং যদিও আদিযুগের প্রথম প্রয়াসের মধ্যে কাঁচা হাতের অপরিণত স্বাক্ষর ছিল, যেমন থাকে সুদক্ষ স্থপতির প্রাথমিক সৃষ্টির মধ্যে, তথাপি নির্ভীক উদ্যম ও নিখুঁত বৈজ্ঞানিক প্রণালীর মধ্য দিয়া সে এক বিস্ময়কর ফল প্রসব করিয়াছিল। এই জিজ্ঞাসার সাহস আর্য ঋষিদিগকে নিয়োজিত করিয়াছিল যজ্ঞবেদীর প্রতিটি ইষ্টখণ্ডের স্বরূপ অনুসন্ধানে, উদ্বুদ্ধ করিয়াছিল শাস্ত্রের প্রতিটি শব্দের মাত্রা নির্ণয়ে এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কিংবা ওইগুলির পুনর্বিন্যাসে। ইহারই প্রেরণায় পূজা উৎসবাদির তাৎপর্য সম্পর্কে কখনো তাঁহারা সন্দেহ প্রকাশ করিয়াছিলেন, কখনো ওইগুলির ব্যাখ্যায় বা বিশ্লেষণে অগ্রসর হইয়াছিলেন, কখনো বা সেগুলি একেবারে বর্জন করিয়াছিলেন। এই অনুসন্ধিৎসার ফলে প্রচলিত দেবতাবর্গকে নতুন করিয়া ঢালিয়া সাজা হইয়াছিল এবং সর্বজ্ঞ, সর্বব্যাপী এবং সর্বশক্তিমান বিশ্বস্রষ্টা রূপে যিনি কীর্তিত, যিনি পিতৃপুরুষের স্বর্গীয় পিতা, তাহার জন্য হয় একটি দ্বিতীয় পর্যায়ের স্থান নির্দিষ্ট হইয়াছিল, অথবা এককালে অপ্রয়োজনীয় বোধে তাহাকে দূরে নিক্ষেপ করিয়া তাহাকে বাদ দেওয়ায় এক সার্বভৌম ধর্ম প্রবর্তিত হইয়াছিল। সকল ধর্ম অপেক্ষা সেই ধর্মের অনুগামীর সংখ্যা আজও সর্বাধিক। ইহারই অনুপ্রেরণায় যজ্ঞবেদীর ইষ্টক স্থাপন ব্যবস্থা হইতে জ্যামিতি বিজ্ঞানের উদ্ভব হইয়াছিল। আবার পূজার উপাসনা যথাযথ কাল নির্ণয়ের চেষ্টা হইতে উদ্ভূত হইয়াছিল জ্যোতির্বিজ্ঞান, যাহা সকলকে বিস্মিত করিয়াছিল। ওই অনুসন্ধিৎসা হইতেই অঙ্কশাস্ত্রে তাহাদের দান প্রাচীন অথবা আধুনিক যে কোনো জাতির দান অপেক্ষা অধিকতর হইয়াছিল এবং রসায়ন শাস্ত্রে ধাতুগঠিত ঔষধ প্রস্তুত করিবার অভিজ্ঞতায়, সঙ্গীতে সুরগ্রাম নির্ধারণে, বেহালা জাতীয় তারযন্ত্রের উদ্ভাবন প্রভৃতিতে তাহাদের যে প্রতিভা, তাহাই আধুনিক পাশ্চাত্য সভ্যতা গড়িয়া তুলিতে প্রভূত সাহায্য করিয়াছিল। এই অনুসন্ধিৎসা হইতেই বিচিত্র গল্প উপাখ্যানের সাহায্যে অপরিণত শিশুমন গড়িয়া তুলিবার পদ্ধতি আবিষ্কৃত হইয়াছিল এবং আজও পৃথিবীর সর্বদেশে শৈশবের শিক্ষায়তনে শিশুগণ ওই সকল গল্প শিখিয়া থাকে, আর ওইগুলির মধ্য দিয়াই জীবনের পটে সুস্পষ্ট ছাপ গ্রহণ করে। এই তীক্ষ্ণ বিশ্লেষণ শক্তির সম্মুখে এবং পশ্চাতে যেন একটি কোমল ও মসৃণ আচ্ছাদন ছিল এবং তাহারই মধ্যে সুরক্ষিত ছিল এই জাতির অপর একটি মানসিক বৈশিষ্ট্য, যাহাকে কবির অন্তর্দৃষ্টি বলিয়া অভিহিত করা যাইতে পারে। এই জাতির ধর্ম, দর্শন, ইতিহাস, নীতিশাস্ত্র, পৌরবিজ্ঞান প্রভৃতি সব কিছুই যেন কবিকল্পনার পুষ্পবেদীতে স্থাপিত ছিল এবং সেগুলি অন্য যে কোনো ভাষা অপেক্ষা সুন্দরভাবে প্রকাশ করিয়াছিল এক বিচিত্র ভাষা, যাহার নাম সংস্কৃত বা পূর্ণাঙ্গ ভাষা। এমনকি গণিতের কঠিন সংখ্যাতত্ত্ব সমূহ প্রকাশ করিতেও ছন্দবদ্ধ শ্লোক ব্যবহৃত হইয়াছিল। এই বিশ্লেষণ শক্তি এবং নির্ভীক কবিকল্পনা, যা ওই শক্তির প্রেরণা দিত, এই দুইটি আভ্যন্তরীণ কারণেই হিন্দুর জাতীয় চরিত্রের প্রধান সুর। ওই দুটি সমন্বিত শক্তির বলেই আর্য জাতি চিরদিন ইন্দ্রিয় স্তর হইতে অতীন্দ্রিয় স্তরের দিকে গতিশীল এবং ইহাই এই জাতির দার্শনিক চিন্তাধারার গোপন রহস্য। ইহা দক্ষ কারিগর নির্মিত ইস্পাত ফলকের ন্যায়, যাহা লঘুদণ্ডকে ছেদন করিতে পারে, আবার বৃত্তাকারে রূপায়িত হইবার মতো নমনীয় বটে।
স্বর্ণ ও রৌপ্যপাত্রে তারা ছন্দগাথা উৎকীর্ণ করিয়াছিল। মণিমাণিক্যের ঐক্যতানে, মর্মর প্রস্তরের বহু বিচিত্র স্থাপত্যে, বর্ণ সুষমার সঙ্গীতে এবং সূক্ষ্ম বস্ত্রশিল্পের সৃষ্টিতে, যে সৃষ্টি এই জগতের বাহিরে অন্য এক রূপকথার জগতের বলিয়া মনে হইত, সব কিছুর পশ্চাতে এই জাতির চরিত্র বৈশিষ্ট্যের সহস্র বর্ষব্যাপী সাধনা নিহিত ছিল। কলা, বিজ্ঞান, এমনকি প্রাত্যহিক জীবনের বাস্তবতা পর্যন্ত সব কিছু এমন ছন্দময় ভাব দ্বারা মণ্ডিত ছিল যে চরমে ইন্দ্রিয়ামৃতির অতীন্দ্রিয় স্তরে উত্তীর্ণ হইত। স্থূল বাস্তবতার সূক্ষ্ম অবাস্তবতার রঙিন আভায় অনুরঞ্জিত হইয়া উঠিত। এই জাতির দূর অতীত ইতিহাসের যতটুকু আভাস পাওয়া যায় তাহা হইতে বোঝা যায় সেই আদিম যুগে ক্ষেত্র বিশেষে প্রয়োগ করিবার যন্ত্র হিসেবে এই বৈশিষ্ট্য তাদের আয়ত্ত ছিল। বেদ গ্রন্থে এই জাতির জীবন আখ্যায়িকা চিত্রিত হইবার পূর্বে চলার পথে বহু প্রকারের ধর্ম সমাজ পশ্চাতের পথরেখায় নিশ্চয়ই বিলুপ্ত হইয়াছিল। সেখানে দেখা যায় যে এক সুসংবদ্ধ দেবতা মণ্ডলী, উৎসবাদির বিস্তারিত ব্যবস্থা, ভিন্ন ভিন্ন বৃত্তির তাগিদে গঠিত বংশানুক্রমিক এক সমাজ। সেখানে ইতিমধ্যেই অনেক প্রয়োজনীয় বিলাসের সামগ্রী বর্তমান। আধুনিক পণ্ডিতগণের প্রায় সকলেই বিষয়ে একমত যে ভারতীয় জলবায়ু এবং ভারতের প্রচলিত রীতিনীতি তখন এই জাতির উপর তেমন প্রভাব বিস্তার করিতে পারে নাই। আরও কয়েক শতাব্দী অতিক্রান্ত হইল, তখন দেখা গেল এক মানব গোষ্ঠী, তাদের উত্তরে তুষারাচ্ছন্ন হিমালয়, দক্ষিণে দক্ষিণাপথের উষ্ণতা, মধ্যে দিগন্ত বিস্তীর্ণ সমতল সীমাহীন অরণ্য অঞ্চল, আর তাহাদেরই মধ্য দিয়া দুর্বার গতি নদী সম প্রচণ্ড স্রোতে প্রবাহিত তাতার, দ্রাবিড়, আদিবাসী প্রভৃতি বিভিন্ন জাতির ক্ষণিক আভাস পাওয়া যায়। শেষে দেখা যায় ইহাদেরই স্বনির্ধারা ভাষা, ধর্ম, আচার পদ্ধতির নির্ধারিত অংশ সংযোগে ধীরে ধীরে আর্যদেরই অনুরূপ আর এক মহান জাতির উদ্ভব হইয়াছে, যারা আরও শক্তিশালী উদার অঙ্গীভূতকরণের ফলে অধিকতর সম্বন্ধ। আরও দেখা যায় এই কেন্দ্রীয় গোষ্ঠী গ্রহণশক্তির প্রভাবে সমগ্র দেশের জনসাধারণের ওপর স্বকীয় চরিত্র বৈশিষ্ট্যের ছাপ অঙ্কিত করিয়াও বিশেষ গর্বের সঙ্গে নিজেদের আর্য পরিচয় অক্ষুণ্ণ রাখিয়াছে এবং অপরাপর জাতিকে নিজেদের সভ্যতা সংস্কৃতির সকল সুযোগ সুবিধা প্রদান করিতে সম্মত হইয়াও আর্য জাতির অন্তরঙ্গ গোষ্ঠীর মধ্যে কাহাকেও গ্রহণ করিতে সম্মত নয়। ভারতীয় আবহাওয়া এই জাতির প্রতিভাকে উন্নততর লক্ষ্যে চালিত করিয়াছিল। এদেশের প্রকৃতি ছিল কল্যাণময়ী, পরিবেশ ছিল আশু ফলপ্রসূ। সুতরাং জাতির সমষ্টি মন সহজেই উন্নত চিন্তাক্ষেত্রে প্রবিষ্ট হইয়া জীবনের বৃহত্তর সমস্যা সমূহের মুখোমুখি দাঁড়াইয়াছিল এবং সেইগুলিকে জয় করিতে সচেষ্ট হইয়াছিল। ফলে দার্শনিক ও পুরোহিত ভারতীয় সমাজে সর্বোচ্চ আসন লাভ করিয়াছিলেন। অস্ত্রধারী ক্ষত্রিয় নয়, পুরোহিতগণ আবার ইতিহাসে সেই আদিম যুগে পূজা অর্চনার বিস্তারিত বিধি নিয়ম প্রণয়নে নিজেদের শক্তি নিয়োজিত করিয়াছিল। পরে কালক্রমে যখন সে সকল প্রাণহীন অনুষ্ঠান ও ক্রিয়াকর্মের বোঝা জাতির পক্ষে অসহনীয় হইয়া উঠিয়াছিল, তখনই দার্শনিক চিন্তা দেখা গেল এবং ক্ষত্রিয়রাই প্রথম মারাত্মক আচার অনুষ্ঠানের বেড়াজাল ছিন্ন করিয়াছিল। সে এক দ্বন্দ্বের কাল। একদিকে পুরোহিত কুলের অধিকাংশ আর্থিক প্রয়োজনের তাগিদে বাধ্য হইয়াই শুধু সেই সকল ক্রিয়াকর্মকে সমর্থন করিত যেগুলির জন্য সমাজ ব্যবস্থায় তার অপরিহার্য এবং সর্বোচ্চ মর্যাদা তাদের প্রাপ্য। আবার অন্যদিকে যে রাজন্য বর্গের শক্তি শৌর্যই জাতিকে রক্ষা করিত, পরিচালিত করিত এবং যাদের নেতৃত্ব তখন উচ্চ মনন ক্ষেত্রে প্রসারিত হইতে আরম্ভ করিয়াছে, তারা শুধু ক্রিয়া অনুষ্ঠান দক্ষ পুরোহিত বর্গকে সমাজের সর্বস্ত স্থান ছাড়িয়া দিতে আর সম্মত ছিলেন না। আরও এক দল ছিল পুরোহিতকুল ও রাজকুল উভয় হইতে যারা উদ্ভূত, তারা পুরোহিত বা দার্শনিক দুই শ্রেণীকে বিদ্রুপ করিত, আধ্যাত্মবাদী ধাপ্পাবাজি ও বুজরুকি বলিয়া অভিহিত করিত এবং জাগতিক সম্ভোগকে জীবনের সর্বোত্তম কাম্য বস্তু বলিয়া ঘোষণা করিত। ইহারাই জড়বাদী। চলবে।